হলো ধবলগিরির শান্তি স্তূপা, শ্বেত শুভ্র, খুব সুন্দর। বুদ্ধদেবের সুন্দর মূর্তি রয়েছে, এখানে বসে ফটো তুলতে ভালো লাগবে। এটা কিন্তু গুহা, ওই যে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। এই জায়গাটা আপনারা আসলে অবশ্যই দেখবেন, এর কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের মন্দিরটা, এটাই হচ্ছে জৈন মন্দির। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। আজ আমরা ওটিটিসির বাসে উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলিগিরি, লিঙ্গরাজ টেম্পল সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখব। এই ভিডিওর মাধ্যমে ওটিটিসির বাসে আমার সাইট সিইং এর ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, দেখার অনুরোধ রইল। ওটিটিসি থেকে আমি টিকিট কেটে নিয়েছি। কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ টেম্পল, এই সাইডটা আমি ঘুরবো। আমাদের জনপ্রতি মূল্য পড়েছে 595 টাকা, টোটাল 1785 টাকা। বাবা মা আমি 3 জন রয়েছি। আর এটাই হচ্ছে ওটিটিসির অফিস। অফিস থেকে টিকিট কেটে নিলাম। আর অফলাইন অনলাইন দুরকমই ভাবে টিকিট কাটতে পারেন। আর অফলাইনে যদি টিকিট কাটতে চান আর যদি ভালো সিট চান, তাহলে কিন্তু কমপক্ষে ঘুরতে যাওয়ার একদিন আগে টিকিট কাটবেন। আমি কিন্তু একদিন আগেই টিকিট কেটে নিলাম। আগামীকাল আমি ঘুরতে যাব। আর এই ওটিটিসির যে টিকিট কাউন্টার যে অফিসটা, এর লোকেশনটা আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এই টিকিট কাউন্টারের গেট। আর বহু মানুষ দাঁড়িয়ে আছে, তারাও টিকিট কাটবে, কারণ এই ওটিটিসির এই ট্যুরটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুব ভালো হয়। তো আগামীকাল তো আমি সাইট সিইং করবোই, তখন ডিটেলসে আপনাদের সুবিধা অসুবিধাগুলো সবই বলে দেবো। এবার চলুন আমি লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই, চলে আসুন। এইবার ওটিটিসি অফিসের লোকেশনটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। ওই যে এটা হচ্ছে মেইন রোড, ওই যে অফিসটা দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, ওইটা হচ্ছে ওটিটিসি অফিস। ওখান থেকে আমি টিকিট বুক করে আসলাম। আর এই পাশে রয়েছে গোল্ডেন ট্রি বলে একটি হোটেল, ঠিক হোটেলের পাশেই কিন্তু এই ওটিটিসির অফিসটা। মেইন রোড, আর মেইন রোডটা ক্রস করেই ওটিটিসির অফিস। আর এই যে এই দিকটা রয়েছে সি বিচ। এখান দিয়ে সি বিচও আপনারা চলে যেতে পারবেন। এই সি বিচ রয়েছে, সি বিচের এই যে এই উল্টো দিক দিয়ে রয়েছে ওটিটিসির অফিস, আর ওই পাশে রয়েছে গোল্ডেন ট্রি হোটেল। লোকেশনটা বলে দিলাম। এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। আগেই বললাম কমপক্ষে অন্তত একদিন আগে টিকিট কেটে নেবেন। আমরা কিন্তু 1, 2 আর 3 নাম্বার সিট পেয়েছি, যেহেতু আমরা একদিন আগে কেটে নিয়েছি। আর এই ওটিটিসি অফিসের টিকিটটা অনলাইন পেমেন্ট করতে হয়, ক্যাশে পেমেন্ট করা যায় না। আর অফলাইন অনলাইন দুইভাবেই কাটতে পারেন। অফলাইনে কাটতে চাইলে একদিন আগে কাটতে হবে ভালো সিট পেতে গেলে। তাহলে সবকিছু বলে দিলাম আপনাদের। আগামীকাল আমি ওটিটিসির বাসে সাইট সিইং করব, তাহলে আগামীকাল সকালেই আবার আপনাদের সাথে কথা বলছি। গুড মর্নিং। এই হোটেল থেকে রেডি হয়ে বেরোলাম। আজকে আমরা যাব সাইট সিইং করতে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, কোনারকের সূর্য মন্দির, এইসব জায়গাগুলো ঘুরে দেখব। আমরা তো আগের দিনই ওটিটিসির বাসে টিকিট বুক করে নিয়েছি। তো এখন বাজে প্রায় 5:30, আর 6:15-তে আমাদের টাইম রয়েছে। পান্থনিবাসে যেতে হবে। তো এখন আমরা একটা অটো ধরে চলে যাব পান্থনিবাসে। চলুন আমার সাইট সিইং করার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলে আসুন। আমরা চলে এসেছি সি বিচের কাছে, একেবারে মেইন রোডে। এটা স্বর্গদ্বার রোড, এই হচ্ছে সি বিচ। আর সকালবেলা কিন্তু ওয়েদারটা খুবই মনোরম। আর এইদিকে রয়েছে আমাদের অটো। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি, বাবা মা আমি 3 জন যাব। আমাদের অটো ভাড়া পড়ছে 100 টাকা। এবার আমরা এই অটো করে চলে যাব পান্থনিবাস। চলে আসুন, অটোতে উঠে পড়ি। সকালের সি বিচ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম অটো করে পান্থনিবাসের দিকে। পৌঁছে গেছি পান্থনিবাস, অটো থেকে নেমে পড়লাম। আর এই হলো পান্থনিবাস, এই যে এই জায়গাটাই। আর ওয়েদারটা তো খুব ভালোই, আগেই বললাম খুব ভালো লাগছে। আর যারা যাবে দেখুন সবাই চলে এসেছে। 6:15 হচ্ছে আমাদের রিপোর্টিং টাইম। তো বাস এখনো আসেনি, এখন আমরা এখানে ওয়েট করব। সবাই ওয়েট করছে এখানে। পান্থনিবাসে কিন্তু অফলাইন আর অনলাইন দুটো ভাবেই
বুক করা যায়। তো দুটো বাস ছাড়ে পরপর, আর আমাদের বাস চলে এসেছে। এবার চলুন আমাদের বাসটা আপনাদের দেখাই, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও আপনাদের দেখিয়ে দেবো। চলে আসুন। পান্থনিবাসে আমাদের বাস দিয়ে দিয়েছে ঠিক 6:15। এখানে পরপর দুটো বাস দাঁড়িয়ে আছে। এই বাসটা হচ্ছে অনলাইনের বাস, এই যে সাদা রঙের, আর আমি অফলাইনে টিকিট কেটেছি। এই যে আকাশি রঙের এই যে বাসটা রয়েছে, এটা হচ্ছে অফলাইনের বাস। এই বাসেই কিন্তু আমরা যাব। আর যদি আপনারা অনলাইনে টিকিট কাটতে চান, এই যে এখানে দেওয়া আছে তার ওয়েবসাইটটা www.orissatourism.gov.in। আর এইটা হচ্ছে আমাদের বাস, অফলাইনের বাস। এখন আমরা এই বাসে যাব, আর যারা অনলাইনে টিকিট কেটেছে তারা ওই বাসটায় যাবে। এবার চলুন বাসে উঠে পড়ি, চলে আসুন। চলে আসুন। এই হলো আমাদের ওটিডিসির বাস, যেই বাসে আজকে আমরা সাইট সিইং করব, ঘুরে দেখব কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, আরো অনেক জায়গা। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিচ্ছি। দুই পাশে এইরকম সিট রয়েছে, দুটো করে, এই পাশে দুটো, এই পাশে দুটো। পুরোটাই এসি বাস, বেশ বড়। আর এই যে দুই পাশেই লাগেজ রাখার জন্য স্পেস রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিলাম, আর আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই। চলুন। আমাদের সিটটা রয়েছে একেবারে সামনে, 1, 2 আর 3 নাম্বার সিট। আপনারা যদি আমাদের মতো এইরকম প্রথম সিট, ভালো সিট চান, তাহলে কমপক্ষে ওটিডিসির অফিস থেকে একদিন আগে টিকিট বুক করবেন, যদি আপনারা অফলাইনে করেন। আর অনলাইনে করে নিলে আগে থেকে টিকিট বুক করতে পারেন। আগেই দেখালাম দুটো বাস এখান থেকে ছাড়ে, অফলাইন আর অনলাইন। সাদা রঙের যে বাসটা ছাড়ে ওটাও এসি বাস, ওটা হচ্ছে অনলাইনের। আর আমাদের বাসটা হচ্ছে আকাশি রঙের, এটা অফলাইনের। এবার আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের হলো 1, 2, 3, এইখানে সিট নাম্বার দেওয়া রয়েছে। 1 আর 2 এই দুটো আমাদের, আর 3 নাম্বার যে 3, 4 এই 3 নাম্বার এইটা আমাদের। এই পাশে একটা উইন্ডো সিট রয়েছে, ওই পাশে উইন্ডো সিট রয়েছে। এই 3টে সিট আমরা পেয়েছি। আর বাবা মা এই সাইডে বসবে, আমি এই পাশে বসবো। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিলাম। এইরকম সামনে সিট পেতে গেলে অবশ্যই কিন্তু আগে টিকিটটা কাটতে হবে। এবার চলুন জার্নি শুরু করি। একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে, আপনাদের সবকিছু দেখিয়ে দিলাম। এবার সাইট সিইং করতে করতে যেরকম যেরকম অভিজ্ঞতা হবে সবকিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। চলুন সিটে বসে পড়ি। বেশ ভালো লাগছে, আরামদায়ক, সিটে বসে ভালো লাগবে। সামনের দৃশ্য দেখতে পাবেন, অসুবিধে নেই। আর এখান থেকেও দৃশ্য দেখা যায়, বেশ ভালো। আর যেহেতু এসি বাস রয়েছে, হালকা গরম পড়েছে, তাতেও কোনো অসুবিধা হবে না। খুব আরামেই আপনারা জার্নিটা করতে পারবেন। শুধুমাত্র একটাই যে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। পান্থনিবাস থেকে একেবারে সঠিক সময়ে বাস ছেড়ে দিল। চলুন জয় জগন্নাথ বলে পুরী থেকে ওটিডিসি বাসে শুরু করি আজকের সাইট সিইং ভ্রমণ। আর আপনারা থাকুন আমাদের সাথে। বাস থেকে নেমে গেলাম, আর এই হচ্ছে আমাদের বাস। আমাদের বাসটা এরকম একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে। একটা রোড রয়েছে সামনে, মেইন রোড। আর এই যে এদিকে এই যে একটা হোটেল দেখা যাচ্ছে, এইখানে 15 মিনিটের জন্য একটা ব্রেকফাস্টের জন্য ব্রেক দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে মূলত সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে। ধোসা 70 টাকা, এছাড়া পুরি পাওয়া যাচ্ছে 50 টাকা প্লেট। এছাড়া নানা রকম খাবার রয়েছে। আমি খাচ্ছি না, আমি সাথে খাবার নিয়ে এসেছি। আপনারা চাইলে এখানে খেয়ে নিতে পারেন, কিন্তু সময়ের দিকে নজর দিতে হবে। মাত্র 15 মিনিটের জন্য ব্রেক আছে। চলুন আমি বাসে উঠে পড়ি। এই বাস থেকে নেমে গেলাম, আর এই যে এইদিকে ছোট ক্যান্টি বাস দিয়েছে, এই বাসে আমাদের উঠে যেতে হবে। চলে আসুন। এই বাসে করে আমরা যাব এখন ধবলগিরি। চলে আসুন। ক্যামেলিয়া। চলুন, এইটা আমাদের বাস। আমরা এখন ধবলগিরিতে যাব। আর ধবলগিরির জন্য আলাদা ছোট ছোট বাস দেওয়া হয়েছে, বাস ছেড়ে দিয়েছে। চলুন, পাহাড়ের উপর বাস উঠবে। 2 থেকে 3 মিনিট লাগবে। ওই যে মা বসেছে, এই যে বাবা মা পেছনে বসেছে, আর আমি সামনের সিটে বসেছি। চলুন। ধৌলিগিরির উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে দিল। আর এই বাসের জার্নিটাও খুবই সুন্দর ছিল। আঁকা বাঁকা
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ধৌলি শান্তি স্তূপ দেখার উদ্দেশ্যে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলার, সেটি হলো টুরিস্ট স্পটগুলোর এন্ট্রি ফিসের টোটাল মূল্য ছিল জনপ্রতি 205 টাকা করে। বাস থেকে নেমে পড়লাম, এখানেই দাঁড়ালো বাস। আর এই যে এই পাশে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন চলে যাব ধবলগিরিতে। এই যে সবাই নেমে পড়েছে, আমরা সব একসাথেই ট্যুর করছি। এই যে চলুন, এই যে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। সবাই উঠছে, চলে আসুন। পৌঁছে গেছি ধবলগিরিতে। এই হলো ধবলগিরির শান্তি স্তূপা, শ্বেত শুভ্র, খুব সুন্দর। বুদ্ধদেবের সুন্দর মূর্তি রয়েছে। আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, আর ওই পাশ থেকে দয়া নদী দেখতে পাওয়া যায়। চলুন ঘুরে ঘুরে দেখি ধবলগিরির এই শান্তি স্তূপা। খুবই সুন্দর মন্দির। আপনারা এই ট্যুরটা করলে অবশ্যই তো এই জায়গাটায় আসবেন আর এইভাবে ঘুরে ঘুরে দেখবেন। আর কত মানুষ, ওই যে ওই জায়গাটা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে আসলাম। চারদিকের পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু সময়ের দিকে খেয়াল রাখতে হবে। এখানে আমাদের 30 মিনিট মতো সময় দিয়েছে। এবার চলুন, আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। চলে আসুন। আচ্ছা, ধবলগিরিতে উঠতে গেলে জুতোটা এখানে খুলে তারপর কিন্তু ওপরে উঠতে হবে। তো এখানে জুতোটা খুলে রাখছি। এই যে এখানে জুতোটা খুলে সবাই খুলে রাখছে, এবার উপরে উঠতে হবে। চলে আসুন। এই এতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে যেতে হবে। আসুন। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, আর উঠেই সামনে দেখতে পাবেন এই যে বুদ্ধদেবের এই সুন্দর মূর্তি। তো প্রথমে বুদ্ধদেবকে একটা প্রণাম করে এবার ধবলগিরিটা ঘুরে দেখবো। এরকম 4টে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। চলুন চারদিকটা ঘুরে দেখি। প্রথমে উঠেই এই মূর্তিটা আপনারা দেখতে পাবেন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। চলে আসুন। খুব সুন্দর, এখান থেকে নিচের ভিউটাও কিন্তু খুব ভালো লাগে। আর আপনারাও কিন্তু এইভাবে পুরো ধবলগিরিটা ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। আর দূর থেকে যে ভিউটা আছে আমি আপনাদের দেখাচ্ছি। চলে আসুন। আচ্ছা, এইখানে দেখতে পাবেন এই যে এরকম দুটো সিংহের মূর্তি রয়েছে। এই পাশে সিংহের মূর্তি রয়েছে। আর এই দিকেও, এই যে এই দিকটায়, এই দিকেও রয়েছে একটা বুদ্ধদেবের মূর্তি। এটা 2 নাম্বার। আমি রাউন্ড করে আসলাম। এবার এইদিকে চলে আসুন। এই যে কত মানুষ বসে আছে, এই জায়গাটা এত সুন্দর, সবাই ফটো তুলছে, বাচ্চারা ছোটাছুটি করছে, খুবই সুন্দর। এই সবাই বসে আছে, এরা আমাদের সাথে একই, মানে আমরা একসাথে এই ট্যুরটা করছি। সবাই ক্লান্ত, ছোটাছুটি করে ট্যুরটা করতে হয়। চলে আসুন। এই যে আমরা আবার চলে আসলাম। এই যে এইখানেও কিন্তু এই পাশ দিয়ে যাওয়া যায়। এই পাশে রয়েছে বুদ্ধদেবের আরেকটা মূর্তি। এক এক রূপে বুদ্ধ মূর্তিকে আপনারা দেখতে পাবেন। এই যে এইদিকেও কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে, ঠিক আছে। আর এই পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এখানেও দুটো সিংহের মূর্তি রয়েছে। এই পাশ দিয়ে একটা মন্দির আছে, যাওয়া যায়। আরেকটা আসুন। এই যে এই পাশে চারিদিক থেকে সিংহের মূর্তি করা আছে। 3 নাম্বার বুদ্ধ মূর্তি আমরা দেখে নিলাম। আর এই যে এই গায়ের এই যে শান্তি স্তূপা সুন্দরভাবে এই যে খোদাই করা রয়েছে। হ্যাঁ, বুদ্ধদেবের নানা কাহিনী এখানে বর্ণনা করে দেওয়া রয়েছে। এই যে, আর এইটা হচ্ছে আমাদের 4র্থ নাম্বার বুদ্ধ মূর্তি। এখানে সাহিত্য রূপে বুদ্ধদেবকে দেখতে পাওয়া যায়। এই 4টে বুদ্ধ মূর্তি এখানে দেখতে পাবেন 4 রকম রূপে। খুব সুন্দর। আপনারা এই 4টে বুদ্ধ মূর্তি দর্শন করবেন আর পুরো রাউন্ড করবেন, মানে আমি যেরকম ভাবে ঘুরলাম। আর এইখানেও কিন্তু এই যে সিংহের মূর্তি রয়েছে। আর খুব সুন্দর চারিদিকটা। পাহাড়ের ওপরে গাড়ি উঠে আসলে এটা কিন্তু পাহাড়ের ওপরে রয়েছে। আর এই যে এই দিক থেকে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি, ওই দূরে একটা নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে দয়া নদী। কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদী দিয়েই জলের বদলে রক্তের স্রোত দেখা গিয়েছিল। তো সেই বিখ্যাত দয়া নদী
ভিউটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখান থেকে যতটা সম্ভব দেখাচ্ছি, আপনারা এসে কিন্তু অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। পুরো ধবলগিরিটা কিন্তু আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। আমাদের দেখে চটপট করে চলে যেতে হবে, কারণ আমাদের টাইম কিন্তু খুব কম। আপনারাও আসলে সময়ের দিকে নজর রেখে ঘুরবেন, ছবি তুলবেন, কিন্তু সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। চলুন এবার এই দূরের ভিউটা আপনাদের দেখাই। ওই যে দূরে রয়েছে কিন্তু দয়া নদী, কুয়াশা রয়েছে তাই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আপনারা এসে অবশ্যই দেখবেন। আমি ক্যামেরাতে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। ওই দূরে কিন্তু সেই দয়া নদী বিখ্যাত। এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবেন, ভালো লাগবে। ওটাই হলো দয়া নদী, কুয়াশা রয়েছে তাই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আগেই আপনাদের বললাম ধৌলি শান্তিস্তূপা থেকে একটি রাস্তা নিচের দিকে চলে গিয়েছে, সেই রাস্তাটি ধরেই এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর এখানে রয়েছে মহাদেবের একটি সুন্দর মন্দির, এখন ওই মন্দিরটি আমরা দর্শন করব। ধবলগিরি শান্তিস্তূপা দেখে ওখান দিয়ে একটা রাস্তা চলে গেছে নিচ দিয়ে, এখানে এইরকম একটা শিব মন্দির আছে, আমরা দর্শন করে নিলাম। আপনারা আসলে দর্শন করতে পারেন, খুব ভালো লাগবে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতরটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। হাতে সময় খুবই কম, তাই মন্দিরে আমরা বেশি সময় কাটাতে পারলাম না। ওই একই রাস্তা ধরে আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আপনারাও আমাদের মতো একটু সময় করে মহাদেবের এই সুন্দর মন্দিরটি একবার হলেও দর্শন করতে পারেন। মন্দিরটি কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আর এই মন্দিরে যাওয়ার রাস্তাটাও কিন্তু ভারী সুন্দর, আর চারপাশের দৃশ্য তো এতটাই সুন্দর যে বলার অপেক্ষা রাখে না। আমাদের ধৌলিগিরি দেখা হয়ে গেল, আর পাশে এই যে আন্টি বসেছে, খুব তাড়াহুড়োর মধ্যে দেখতে হচ্ছে। এরপর আমরা আবার এই বাস করে নিচে নেমে যাচ্ছি পাহাড়ে, তারপরে আবার আমরা আমাদের বাসে উঠবো, যে বাস আমরা ওটিটিসি থেকে বুক করেছিলাম সেটা। আর ওই যে ওইদিকে মা রয়েছে, বাবা রয়েছে, বসে আছে, সবাই টায়ার্ড খুব। जैसे कि काशी में विश्वनाथ, झारखंड में बैद्यनाथ, उज्जैन में महाकालेश्वर, गुजरात में सोमनाथ मंदिर, मालवा में ओंकारेश्वर, आंध्र प्रदेश में मल्लिकार्जुन, संभाजी नगर में भुवनेश्वर, इसी तरह हमारे उड़ीसा में लिंगराज मशहूर है। शहर के बीचों बीच 14 एकड़ जमीन के ऊपर लिंगराज मंदिर। मूल मंदिर की ऊंचाई ग्राउंड लेवल से 45 मीटर। इसके अंदर जो लिंगराज का नाम त्रिभुवनेश्वर, ये आधा शिवा और आधा विष्णु का मंदिर। ये शिव जी की माथे के ऊपर बेल पत्ता, तुलसी पत्ता एक साथ चढ़ाया जाता है। किसी भी शिवलिंग के ऊपर कभी भी तुलसी पत्ता चढ़ाया नहीं जाता। सिर्फ इसी जगह में सिकाम्र क्षेत्र में शिव जी की माथे के ऊपर बेल पत्ता, तुलसी पत्ता एक साथ चढ़ाया जाता है। मगर ये ज्योतिर्लिंग नहीं, ज्योतिर्लिंग का मतलब जहाँ पे शिवलिंग को स्थापना है, मगर ये स्थापित शिवलिंग ये स्वयं पाताल से निकले। मगर आप सब जैसे साधारण शिवलिंग देखते हैं, ये साधारण शिवलिंग का माफिक है, इसका शिवलिंग पाताल है। ऊपर से इसका पीठ है, पीठ का बीच में एक अष्ट धातु का मुकुट है, उसको लिंगराज के रूप में पूजा किया जाता है। इसका शिवलिंग आप लोगों को देखने के लिए नहीं मिलेगा। इसका शिवलिंग पारस पत्थर का है, जो भी मेटल का चीज लगेगा सोना पत्थर से। इसलिए जो राजा मंत्री को बनवा जानबूझ के शिवलिंग को पाताल में ही रखते हैं। मगर हर शिवलिंग में पानी जाने का रास्ता रहता है, ये शिवलिंग में पानी जाने का रास्ता नहीं। বাস থেকে আবার নেমে পড়লাম, ধৌলিগিরি দেখে আমরা এসে পৌঁছালাম লিঙ্গরাজ টেম্পেলে। এখন লিঙ্গরাজ টেম্পল দর্শন করব। চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলের একেবারে কাছে, ওই যে দূরে দেখা যাচ্ছে লিঙ্গরাজ টেম্পল। হ্যাঁ, এটি একটি প্রাচীন শিব মন্দির। এই লিঙ্গরাজ মন্দির তো আপনারা দর্শন করবেনই, সাথে আপনারা মহাদেবকে পুজোও দিতে পারেন, তার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতরটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখাবার চেষ্টা করছি। আর আপনারা ওটিটিসির বাসের এই ট্যুরটা করলে অবশ্যই লিঙ্গরাজ টেম্পলের মন্দিরে যাবেন, ভালো লাগবে। আমরা দর্শন করে আসি, চলুন। এই হলো লিঙ্গরাজ টেম্পল, এই যে এইখান দিয়ে এই টেম্পলে প্রবেশ করতে হবে। তা ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারছি না, আমরা দর্শন করে আসি। এটা খুব বিখ্যাত একটা শিবের মন্দির, তো এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। আমরা তো দর্শন করে আসি, এসে বলছি। এই লিঙ্গরাজ টেম্পল থেকে বেরোলাম, দর্শন করে আসলাম মহাদেবকে, খুব ভালো লাগলো। একটু ভিড় আছে, আপনারা এসে দর্শন করবেন, ভালো লাগলো।
তো আমি আগেও এসেছি, দর্শন করেছি, আমার ভালো লাগে এই বলার। এবার সময়টার দিকে ফ্যাক্টর, এখানে আমাদের 20 মিনিট সময় দিয়েছে। লিঙ্গরাজ টেম্পল তো আমরা দর্শন করে আসলাম, ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার চলুন, এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আমি যতটা সম্ভব আপনাদের মন্দিরটা দেখাবার চেষ্টা করছি। চলে আসুন, ওই যে দূরে দেখছেন, ওখানেই আমাদের যেতে হবে। এই যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে আমরা চলে যাব। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি। এই যে দেখুন, এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়। বহু মানুষ দেখুন এখান থেকে দেখছে, ছবি তুলছে। চলুন আপনাদেরও দেখাই, চলে আসুন। এই হলো লিঙ্গরাজ টেম্পলের একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা এই লিঙ্গরাজ টেম্পলটাকে দেখতে পারবেন। চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওই যে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ, আপনারা গাইড দাদা যে আছে ওটিটিসির বাসে, তার থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন এই ভিউটা দেখার জন্য, ফটোগ্রাফি করতে পারেন, ভালো লাগবে। চলুন এই ভিউটা আপনাদের একটু দেখাই। আপনারা যদি ওটিটিসি বাসে পুরীর এই সাইট সিইং এর ট্যুরটা করেন, তাহলে লিঙ্গরাজ মন্দির তো আপনারা দর্শন করবেনই, সময় দেবে মাত্র 20 মিনিট। আপনারা মন্দির দর্শন করে এসে যদি একটু সময় পান, তাহলে অবশ্যই এই ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে একবার লিঙ্গরাজ মন্দিরকে দেখে নেবেন। অপূর্ব সুন্দর লাগে এই ভিউ পয়েন্ট থেকে মন্দিরটিকে দেখতে। আমার কিন্তু খুব ভালো লেগেছিল। ভিউ পয়েন্ট দেখালাম, এবার নিচে নেমে আসলাম। আশা করি ভিউ পয়েন্ট থেকে ভিউটা আপনাদের ভালো লেগেছে, আপনারা আসলেও দেখবেন। এবার আমরা আবার চলে যাব আমাদের বাসের কাছে এবং পরের গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলে আসুন। লিঙ্গরাজ টেম্পল দেখা হয়ে গেল, আবার চলে এসেছি আমরা আমাদের বাসের সামনে। এবার উঠে যাই আবার, চলুন। उदयगिरी खंडगिरी आज से लगभग 2nd सेंचुरी बीसी में बिफोर क्राइस्ट, जो 14 साल हमारे इस कलिंग के राज संभाले थे चेदी डायनेस्टी के राजा खारवेल महामेघा। जितने खूंखार थे 16 साल उम्र में युवराज बने, 18 साल उम्र में उन्होंने इंडो ग्रीक राजा यौहना को मथुरा तक भगा के ले गए। 22 साल उम्र में उत्तरांचल को अपने साम्राज्य में मिला दिए। 25 साल उम्र में मौसलेपट्टनम डिस्ट्रॉय किए। আবার নেমে গেলাম বাস থেকে। এইবার আমাদের লিঙ্গরাজ টেম্পলের পরের গন্তব্য হলো উদয়গিরি আর খণ্ডগিরি। আর এখানে আমাদের এই যে গাইড দাদা এই যে টিকিট দিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে গাইড করাচ্ছেন। এই যে এই টিকিট নিয়ে আমরা উদয়গিরি খণ্ডগিরিতে যাব। আর এই একটা টিকিটেই কিন্তু উদয়গিরি আর খণ্ডগিরিতে যাওয়া যাবে। চলুন এগিয়ে যাই। আমরা অটোতে উঠে পড়েছি উদয়গিরি আর খণ্ডগিরি যাওয়ার জন্য। আমরা এখানে বসেছি, বাবা সামনের দিকে বসেছে, আর আমাদের বাসের সমস্ত যাত্রীরাই রয়েছে। চলুন। আমাদের অটো ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা করে। আপনারা চাইলে এই রাস্তাটা হেঁটেও যেতে পারেন, আমাদের হাতে সময় কম তাই আমরা অটোতে যাচ্ছি। এই অটো থেকে নেমে গেলাম, ওই অটোটায় আমরা আসলাম। ওই যে বাবা আসছে। এবার আমরা যাব উদয়গিরিতে প্রথমে, তারপরে খণ্ডগিরিতে। চলুন এই টিকিট দেখিয়ে আমরা এখন উদয়গিরির ভেতরে প্রবেশ করবো। এই যে এখান থেকে সবাই টিকিট চেক করিয়ে ভেতরে ঢুকছে। আসুন, এই হলো উদয়গিরি। এখন এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। এখানে একটা ঢালু রাস্তা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো, আর এখানে অনেক কেভ রয়েছে। চলুন দেখে আসি। ওই ঢালু রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছি উদয়গিরিতে। এই হলো উদয়গিরি। এখানে অনেকগুলো গুহা আছে, আপনারা ঘুরে ঘুরে দেখবেন। এর ভেতরে আমি ঢুকবো। আর ওই যে ওই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই যে রাস্তাটা, ওখান দিয়ে আপনারা আরো চলে যেতে পারেন, আরো উঁচুতে উঠে নিচের ভিউ দেখতে পারেন, ভালো লাগবে। আর এই যে এই পাশ দিয়েও রাস্তা আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ সময়টা এখানে ফ্যাক্টর। আমাদের 10টায় নামালো আর 10:50-এ আমাদের যেতে বলেছে। 50 মিনিট সময় দিয়েছে দেখার জন্য। তো এর মধ্যে আমাদের দুটো পাহাড় কভার করতে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এদিকে চলে আসুন।
ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো খণ্ডগিরি জৈন মন্দির। যে সাদা রঙের যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে খণ্ডগিরি জৈন মন্দির। ওই মন্দিরটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন গুহার ভেতরে প্রবেশ করি, চলে আসুন। আর বহু মানুষ এসেছেন, ফটো তুলছেন। আর অবশ্যই আপনারা জলের বোতল আর ছাতা অথবা রোড টুপি আনবেন। আমার কাছে রোড টুপি আছে, আমি পরিনি, কিন্তু সাথে কিন্তু আছে আমার। এগুলো নিয়ে আসবেন, কারণ অনেকটা কিছুটা উঁচুতে উঠতে হবে, সেই জন্য। আসুন। এই যে এখন আমি গুহার মধ্যে চলে এসেছি। এখানে অনেকেই ফটো তুলছেন, খুব সুন্দর জায়গা। এই যে খুব সুন্দর গুহা। এই যে আপনারা আসলেও দেখবেন। এই যে এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য খুবই আদর্শ। এই যে বহু মানুষ দেখুন ফটো তুলছে। তো এই যে এই গুহাগুলো খুব, এই যে গুহা খুব প্রাচীন। এখানে একটা আছে, এই যে এই গুহাটা আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এবার চলুন চারদিকে ভিউটা আপনাদের দেখাই। আপনারা আসবেন, সময়ের কথা মাথায় অবশ্যই রাখতে হবে, কিন্তু ঘুরে ঘুরে দেখবেন জায়গাটা সুন্দর। হালকা গরম লাগছে, এই যা। এবার চলুন একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। উদয়গিরি খুব সুন্দর একটি টুরিস্ট স্পট। আপনারা আসলেও কিন্তু বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখবেন। আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো, যেন মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটাই, এতটাই সুন্দর। খুব ভালো লাগবে আপনাদের। উদয়গিরিতে কিন্তু এই যে এরকম বসার ব্যবস্থাও রয়েছে। এই যে সকলে বসে আছে, এরকম বসার ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এখানে বসে বিশ্রামও নিতে পারেন। কিছুটা রোদ আছে, আমি রোদ টুপিটা পরে নিয়েছি। এই আর এবার দেখাচ্ছি, এটা তো আমরা উদয়গিরি রয়েছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু খণ্ডগিরি। ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের মন্দিরটা, এটাই হচ্ছে জৈন মন্দির খণ্ডগিরি। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই সাদা রঙের সুন্দর জৈন মন্দিরটি কিন্তু খণ্ডগিরিতে অবস্থিত। আপনারা উদয়গিরি থেকেই খুব সুন্দরভাবে এই জৈন মন্দিরটি দেখে নিতে পারেন। আমরা কিন্তু দেখেছিলাম, খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু এই উদয়গিরিতে আসলে খণ্ডগিরির এই মন্দিরটা এবং খণ্ডগিরি অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। আর এই যে উদয়গিরি কিন্তু খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো, চারিদিকটা খুব সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজানো, বসে থাকতে ভালো লাগবে। এখান দিয়ে আপনারা ওপরে উঠে দেখতে পারেন, নিচে সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে এখান দিয়ে উঠে আপনারা দেখতে পারেন, ভালোই লাগবে। এই যে এখানে বহু মানুষ উঠে যাচ্ছে, এই জায়গাটাও খুব সুন্দর। এখানেও আপনারা ফটো তুলতে পারেন, ভালো লাগবে। এই ঘুরে ঘুরে দেখবেন, সময় লাগবে, সময়ের দিকে খেয়াল রেখে ঘুরে দেখলে আপনাদের বেশ ভালোই লাগবে। এখান দিয়ে অনেকটা দূরে সিঁড়ি চলে যাচ্ছে। এখানে তো বললাম গুহা আছে, এই যে কত সুন্দর। এই যে এখানে বসে ফটো তুলতে ভালো লাগবে, এটা কিন্তু গুহা। তো জায়গাটা খুব সুন্দর। আমি এখানে বসে কিছুটা বিশ্রাম নিচ্ছি, বেশ ভালো। বাইরে গরম রয়েছে, আপনারা এরকম ভাবে গুহার মধ্যে বসে ছবি তুলতে পারেন, ভালো লাগবে। এই যে পুরোটাই গুহা, কিন্তু গুহার মধ্যে দারুণ জায়গা। হয়ে গেল উদয়গিরি দেখা, নেমে যাচ্ছি। আর এই ঢালু রাস্তা খুব ভালো লাগলো, আর একটু সময় কাটাতে পারলে ভালো লাগতো। এই তাড়াহুড়ার মধ্যে দেখা, আপনারাও দেখবেন। এবার আমরা খণ্ডগিরির দিকে একটুখানি এগিয়ে যাব, চলুন। কেমন লাগছে উদয়গিরি খণ্ডগিরি? দারুণ লাগছে, কিন্তু তারা এত না, সময় মতো মানে আর একটু দেখার ইচ্ছে ছিল, আর দেখতে পারলাম না, বা চলে যেতে হবে, পাশের পাহাড়টা দেখতে হবে, তো তাই চলুন। এবার আমি চলে এসেছি খণ্ডগিরিতে। ওখান থেকে টিকিট চেক করে এবার খণ্ডগিরিতে, এই যে ওপরে অনেকগুলো সিঁড়ি আছে, যেতে হবে। আসুন দেখি। রোদ টুপিটা অবশ্যই ব্যবহার করবেন, রোদ আছে, একটু গরমও লাগছে। আর বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, দেখে চলুন ওপরে উঠি। আর জলের বোতল কিন্তু অবশ্যই ক্যারি করবেন সাথে। বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়েই কিন্তু আমাদের খণ্ডগিরিতে যেতে হবে। উদয়গিরি থেকে যে জৈন মন্দিরটি আপনাদের দেখিয়েছিলাম,
সেই মন্দিরটি কিন্তু এই খণ্ডগিরিতেই রয়েছে। চলে আসুন। আপনাদের যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা না থাকে তবে খণ্ডগিরিতে আপনারা যেতে পারবেন এবং হাতে সময় থাকলে অবশ্যই জৈন মন্দির দর্শন করতে পারবেন। আমরা সিঁড়ি বেরিয়ে ওপরে উঠে আসলাম, আপনারা ওই জৈন মন্দিরটায় যেতে পারবেন। এখানে সিঁড়ি রয়েছে, আর এইখানে একটা মায়ের মন্দির আছে। চলুন এই মন্দিরটা দেখে আসি, আসুন। এই হলো মন্দিরটা, আপনারা এই মন্দিরটা দর্শন করতে পারেন। এটি হলো মা বারভুজা মন্দির। মন্দিরে রয়েছে জগন্নাথ দেবের একটি মূর্তি, আর এদিকে রয়েছে মায়ের মূর্তি। আপনারা খণ্ডগিরিতে এসে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। মায়ের মন্দির দর্শন করে আসলাম, খুবই ভালো। এবার আমাদের চলে যেতে হবে আমাদের বাসের সামনে। চলুন, চলে এসেছি, সিঁড়ি দিয়ে নেমে আসলাম। তো আপনারা আসলে জৈন মন্দিরে যেতে পারেন। আমাদের হাতে সময় খুব কম, তাই আর যেতে পারলাম না। আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন। আমরা আবার অটোতে উঠে যাচ্ছি, এবার আমরা যাব আমাদের বাসের কাছে। চলুন, এই অটো থেকে নেমে গেলাম, আবার চলে যাব বাসে। প্রচুর তাড়ার মধ্যে ঘুরতে হচ্ছে। ওই যে বাস আমাদের, চলুন বাসে উঠে পড়ি। চলে আসুন। আমাদের বাসের জার্নি খুব ভালো হচ্ছে। বাবা মা রয়েছে এদিকে, সিট আলাদা পেয়েছি, বেশ ভালো লাগছে। দুটো করে সিট তো, হ্যাঁ, যেহেতু দুটো করে সিট তাই একটু আলাদা বসতে হবে। সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে তো। বাসে জার্নি খুব আরামদায়ক, দারুণ লাগছে। আপনারাও আসুন, এখনো পর্যন্ত ভালোই লাগছে। ভালো লাগছে, আর বাসটা এসি বাস, পুরো অসুবিধা হবে না। মনে হচ্ছে না এত জার্নি করছি। হ্যাঁ আমরা চাইলে এটা করতে পারবো। হ্যাঁ, আমরা বাস থেকে নেমে পড়লাম, ওই আমাদের বাস। এখন আমরা যাব নন্দনকানন। এই রাস্তাটা ক্রস করে আমরা এখানে এসে দাঁড়ালাম। এবার আমরা নন্দনকানন যাব, আর গাইড দাদা আমাদের সাথে থাকে। চলুন, এখন চলে এসেছি নন্দনকাননে। এই যে নন্দনকানন, খুব সুন্দর একটা চিড়িয়াখানা। এর ভেতরে প্রবেশ করব, এইটা হলো মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটাও খুব সুন্দর। চলে আসুন, এবার ভেতরে প্রবেশ করুন, আসুন। নন্দনকাননের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। আমরা যেহেতু গাইড দাদাকেই আগে থেকে প্রবেশ মূল্য দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমাদের আলাদা করে কোনো রকম টিকিট কাটতে হয়নি। এখান দিয়ে আমাদের এন্ট্রি হবে। গাইড দাদা ওখানে আছে, টিকিট চেক করে আমাদের ঢোকাবে। চলে আসুন, গাইড দাদা আমাদের গাইড করে এই চিড়িয়াখানা ঘোরাবে। এই যে সবাই আমাদের বাসেরই সহযাত্রী। চলুন, আমরা এখন এইভাবে যাব। ওই যে বাবা চলে গেছে, বাবা আগে চলে গেছে। চলে আসুন। নন্দনকানন কিন্তু খুব সুন্দর একটি চিড়িয়াখানা। আমরা এখানে প্রথমে দেখে নিয়েছিলাম ময়ূর সহ নানা ধরনের পাখি, আর গাইড দাদা সবসময় সাথেই ছিলেন। উনি প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দিয়েছিলেন, তার ফলে আমাদের চিড়িয়াখানা ঘুরতে খুব সুবিধে হয়। আপনারাও যখন নন্দনকাননে আসবেন এবং ঘুরে দেখবেন, আপনাদের সাথেও গাইড দাদা থাকবেন। আপনারা গাইড দাদার থেকে সবকিছু বুঝে বুঝে যদি চিড়িয়াখানাটা ঘোরেন, তাহলে আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে। আমি যতটা সম্ভব ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আপনারা যখন নন্দনকাননে আসবেন তখন আরো ভালোভাবে প্রত্যেকটি জিনিস ঘুরে দেখবেন। আমাদের সকলেরই খুব ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আর চিড়িয়াখানাটা কিন্তু বেশ অনেকটাই বড়, তাই ঘুরে দেখতেও বেশ সময় লাগবে। নানা প্রজাতির পাখি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম, যা দেখে আমাদের মন ভরে গেছে। পাখি দেখার পর আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর এই রকম বাদরের দেখাও কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। আর এখানে রয়েছে বেশ অনেকগুলো হরিণ। কিছুটা সময় আমরা এখানে দাঁড়িয়েও হরিণ দেখি, আর আমাদের সহযাত্রীরাও সবাই দেখছিলেন। সবারই খুব ভালো লেগেছে। নন্দনকাননে কিন্তু আমরা নানা ধরনের পশু ও পাখির দেখা পেয়েছিলাম।
এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। এবার আমরা দেখব গোল্ডেন হ্যান্ডেড ট্যামারিন। এটিও বেশ ভালোই লেগেছে দেখে। আপনারা যখন নন্দনকাননে এসে ঘুরে দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তারা তো খুবই আনন্দ পাবে। আর গাইড দাদা এত ভালো করে বুঝিয়ে দেন যে আপনাদের চিড়িয়াখানা দেখতে বেশ ভালোই লাগবে। নন্দনকাননের ভিতরে এরকম সুন্দর ঝর্ণাও দেখতে পাবেন, খুব সুন্দর লাগলো এই জায়গাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমরা নন্দনকাননে রয়েছি, হাঁপিয়ে গেছি। গাইড দাদার সাথে আমাদের দৌড়ে দৌড়ে দেখতে হচ্ছে, উনি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন অনেকগুলো জিনিস। চলুন আপনাদেরও এরকম আসলে পরে কিন্তু এইভাবেই দেখতে হবে। দেখুন এগুলো হচ্ছে জলহস্তী, ঢুকে যাচ্ছে তাদের নিজেদের বাসস্থানে। যতটুকু সম্ভব হলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। নন্দনকাননে আছি, চিড়িয়াখানা দেখছি, আর এই যে আই লাভ নন্দনকানন, এখানে একটা সুন্দর সেলফি পয়েন্ট আছে, চাইলে আপনারা ফটো তুলে নিতে পারেন। তা আমিও ফটো তুললাম, সকলেই ফটো তুলছেন, জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। আপনারাও কিন্তু এই সেলফি পয়েন্টটি অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, এই জায়গাটা হলো সরীসৃপ সরণি। এই যে এখানে বড় একটা কুমিরের স্ট্যাচু রয়েছে। তো আমাদের গাইড দাদা এরকম সরীসৃপ প্রাণী দেখাতে গেছে, সাপ আছে। আমি যাইনি, আমি সাপ দেখতে খুব একটা পছন্দ করি না, তাই বাইরেও আছি, আর মাও যাবে না, তাই আমরা বাইরেই রয়েছি, একটু ঘুরে দেখছি। আর এই সরীসৃপ সরণির ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে আই লাভ নন্দনকানন এই সেলফি পয়েন্টটা। তো আমরা এখানেই ফটো তুললাম, অনেকেই তুলছে, একটু ঘুরে ফিরে দেখছি। আর আপনারা সাপ দেখতে পছন্দ করলে যেতে পারেন। আরো অনেক কিছুই দেখাবে পরপর, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে দেখতে হচ্ছে। এই যে এমনি সবকিছু ঠিকই আছে, আর একটু রোদ উঠেছে, তাই এই রোদ টুপিটা অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, আর জলের বোতল ক্যারি করতে হবে। এই ভালোই লাগছে। আর চিড়িয়াখানা সবসময় ভালো লাগে, আমি যেখানেই যাই চিড়িয়াখানা দেখি, এটাও খুব ভালো লাগছে। এই চলুন সামনের দিকে এগিয়ে যাই, আরো কি কি দেখায় আমাদের গাইড দাদা সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যতটা পারবো। প্রচুর ভিড় রয়েছে, প্রচুর মানুষ এই চিড়িয়াখানায় ঘুরে দেখছে। এই নন্দনকানন চিড়িয়াখানায় আমরা নানা প্রজাতির হরিণ দেখতে পেয়েছিলাম। এটিও এক ধরনের হরিণ, বেশ ভালোই লাগলো দেখে। আবার যেতে যেতে আমরা দেখা পেলাম বাদরের। আগেই বললাম এখানে বাদরের দেখা মাঝে মাঝে মেলে। আর এটি হলো সম্বর হরিণ। এই হরিণগুলো কিন্তু বেশ ভালো। দেখুন এখানে একসাথে বেশ অনেকগুলোই সম্বর হরিণ আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা আসলেও কিন্তু এইভাবে ঘুরে ঘুরে দেখবেন। আর এই চিড়িয়াখানাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। অবশেষে বাঘ দেখতে পেলাম। ওই পাশে রয়েছে একটা ইয়েলো বাঘ, আর এইখানে রয়েছে একটা সাদা বাঘ। ওই যে দেখাবার চেষ্টা করছি, অনেক দূরে রয়েছে, তো ভালো লাগছে, বেশ সুন্দর। চলুন সব শেষে আমরা চলে এলাম বাঘ দেখতে। ওই দূরে দেখা যাচ্ছে দেখুন একটি বাঘ শুয়ে বিশ্রাম করছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আপনাদেরও কিন্তু এইভাবেই দেখতে হবে। আর ওই যে দূরে রয়েছে ওটি কিন্তু একটি সাদা বাঘ, হোয়াইট টাইগার। এই সাদা বাঘের জন্য কিন্তু নন্দনকানন খুবই বিখ্যাত। এই বাঘটিও কিন্তু শুয়ে বিশ্রাম নিচ্ছে। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। বাঘ দেখে কিন্তু আমাদের সকলেরই খুবই মজা হয়েছিল। দেখুন এই বাঘটি একবার এই দিক একবার ওই দিক এইভাবেই অনবরত ঘোরাফেরা করছে। আশা করি আপনারাও আসলে এইভাবে বাঘের দেখা পাবেন, তখন নিজেরা দেখবেন, খুবই ভালো লাগবে। সকলেরই প্রতীক্ষা ছিল যে কখন বাঘের দেখা মিলবে, কিন্তু অবশেষে বাঘ দেখতে পেয়ে আমরা সকলেই খুবই আনন্দিত। আমরা কিন্তু বেশ অনেকটা সময় ধরেই বাঘ দেখেছিলাম। প্রচুর ভিড় হয়ে গেছিল এই বাঘ দেখার জন্যে। তবে এখানেও কিন্তু গাইড দাদা আমাদের সমস্ত কিছু ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলেন। আপনারাও বুঝে বুঝে ঘুরবেন, পুরো চিড়িয়াখানাটা দেখবেন, ভালো লাগবে। আমাদের তো বেশ ভালোই লেগেছিল। এবার আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব।
বাঘ দেখার পর এই জায়গাটায় আসলাম, এই জায়গাটা ভীষণ সুন্দর, ঝর্ণা করা আছে, ভালোই লাগছে এই জায়গাটা। তো আপনারা এসে দেখবেন, দূরে একটা ঝর্ণা করা আছে, জলটা পড়ছে, ফটো তোলার জন্য খুবই ভালো। এই যে পেছনে ভিউটা খুব সুন্দর, আর এইখানে শেষ হচ্ছে আমাদের নন্দনকানন চিড়িয়াখানার ভ্রমণ। গাইড দাদা তাই বললো। নন্দনকাননেই আমাদের লাঞ্চ করতে হবে। তো নন্দনকানন চিড়িয়াখানার ভেতরে ওটিডিসির হোটেল রয়েছে, অথবা বাইরেও প্রচুর হোটেল রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন। আমরা যেহেতু হোটেলে রান্না করেই খাচ্ছি, তাই মা খাবার বানিয়ে এনেছে, আমরা ওটা দিয়ে লাঞ্চ করব। চলুন এবার 30 মিনিট সময় দিয়েছে খাবার জন্য, তারপরে আবার বাসে উঠে পরের গন্তব্যের দিকে যেতে হবে। চলুন, আপনারা যদি ওটিডিসির ভেতরে যে হোটেল আছে, খাবার হোটেল, সেখান থেকে খাবার খেতে চান, তাহলে এই যে লেখা রয়েছে রেস্টুরেন্ট, এই যে এই গলিটা দিয়ে চলে যেতে হবে। এই যে এখানে একটা, এই পাশে একটা হাতির স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুটার পাশ দিয়ে যে গলিটা গেছে, রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে ওটিডিসি খাবার হোটেল। চলুন দেখিয়ে দিই। এই হলো ওটিডিসি রেস্টুরেন্ট। এই যে এখানে আপনারা নন্দনকানন ঘোরার পরে খাবার খেয়ে নিতে পারেন। বাইরেও হোটেল আছে, আর খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, সাজানো রয়েছে চারিদিকটা, জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর। চলুন দেখি, ভেতরে গিয়ে আপনাদের দেখাই, আসুন। আমাদের অনেক সহযাত্রীরাও কিন্তু এই ওটিডিসির হোটেল থেকে লাঞ্চ করেছেন। কথা বলে জানতে পারলাম যে খাবারের মান ভালোই, আপনারা চাইলে খেতে পারেন। আপনারা যদি জলের বোতল ভেতরে নিয়ে যান, তাহলে 50 টাকার একটা ট্যাগ লাগাতে হবে, আবার ফেরত আসার সময় ওই 50 টাকা রিফান্ড হয়ে যাবে। আর আপনারা যদি পার্মানেন্ট ওয়াটার বোতল আনেন, তাহলে এই সমস্ত করতে হবে না। নন্দনকানন দেখে আবার চলে এসেছি আমাদের ওটিডিসি বাসের কাছে। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে আমাদের ওটিডিসি বাস, এবার বাসে উঠে যাব। চলুন বাসে উঠে যাই। নন্দনকানন দেখার পরে আমরা এগিয়ে চললাম কোনারক সূর্য মন্দিরের দিকে। তো আমরা ওটিডিসির বাসে আজকে সাইট সিন করছি, আর এই গাইড দাদা আমাদের সকাল থেকে খুব ধৈর্য নিয়ে ঘোরাচ্ছেন। সময়ের একটা ব্যাপার আছে, অনেক গাইড করে ঘোরাচ্ছেন, তো ওনার মুখ থেকে একটু শুনে নি, বা ভবিষ্যতে যখন আপনারা ট্যুরে আসবেন কি কি বিষয়গুলো লক্ষ্য রাখলে ভালো করে ঘোরা হবে। বিষয়বস্তু হচ্ছে মেন হলো এখানে ওটিডিসির প্যাকেজ ট্যুর আছে, 6:30টায় বাস ছাড়ে, অনলাইনেও বুকিং হবে, অফলাইনেও করতে পারবেন, কিন্তু টাইমটা একটা ফ্যাক্টর, এত লিমিটেড টাইমের ভেতরে এতগুলো জায়গা আপনারা ঘুরবেন, সেই জন্য গাড়ি 6:30টায় ছাড়ে, আবার 6:30টায় হাতের মধ্যে পুরী পৌঁছে যায়। কিন্তু এটা ভালো করে করতে হলে এই পুরো 4 দিনের প্রোগ্রাম, যেহেতু এটা সরকার প্যাকেজ করে এটা সাবসিডি চালাচ্ছে, সব রকমের লোক যেতে পারে, আর এসি বাস চলে, আর পরিষেবা ভালো, প্রাইভেটের থেকে সরকারি পরিষেবা বহুতই ভালো, আর সবগুলো জায়গা কভার করে। আর এগুলো মেন হলো হেরিটেজ প্লেসগুলো আপনারা দেখবেন, তারপরে এক্সট্রা নন্দনকানন অ্যাড রেখেছে যাতে লোকেদের ইন্টারেস্টেড বাড়ে। এই হলো প্যাকেজ, দুটোই প্যাকেজ চলে, একটা কোনারক নন্দনকানন গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর, একটা হলো চিল্কা ট্যুর। ধন্যবাদ, নমস্কার। চলে এসেছি কোনারকের সূর্য মন্দির, ওই দূরে সূর্য মন্দির। তো বহু মানুষের ভিড় হয়েছে, আমাদের সহযাত্রীরাও এগিয়ে গেছে, আমরাও এখন সামনের দিকে এগিয়ে যাব। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, 4:30 বাজে, তাই ওয়েদারটা একটু ভালো হয়েছে, গরম কম লাগছে, রোদও নেই। চলুন ঘুরে ঘুরে দেখি, চলে আসুন। এই যে এখান থেকে টিকিট চেক করে আমরা সূর্য মন্দিরে এন্ট্রি করলাম, আর এখানে গাইড দাদা থাকে, আমাদের টিকিট চেকিং করিয়ে ঢুকিয়ে দিল। টিকিটের সম্পূর্ণ দায়িত্বই গাইড দাদার, আমরা আগে টাকা দিয়ে দিয়েছি। এইবার এই যে এইখান দিয়ে আমরা প্রবেশ করব কোনারকের সূর্য মন্দির। ওই যে দেখা যাচ্ছে সূর্য মন্দির, আর দেখুন কত মানুষের ভিড় হয়েছে, বহু মানুষ কিন্তু কোনারকের সূর্য মন্দির দেখতে আসে। চলুন এগিয়ে যাই। এই হলো কোনারকের সূর্য মন্দির, ওই যে দূরে, এখানে আপাতত ঢোকা যাচ্ছে না, কাজের জন্য বন্ধ আছে। তো বাইরে থেকে আপনাদের দেখতে হবে, চারপাশটা আমরা ঘুরে দেখব। খুব সুন্দর, দুপাশে দুটো সিংহের মূর্তি রয়েছে, আর এই যে এই দুপাশে রয়েছে দুটো হাতির মূর্তি। একবার হলো এখানে কিন্তু ফটো তুলে নিতে হবে। চলুন, ভেতরে তো ঢুকতে পারছি না, কিন্তু চারপাশটা অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। চলুন। এই হলো সূর্য মন্দির, চারিদিক থেকে সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো, আর খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা। এইখানে উঠেও অনেকে বসছেন, ফটো তুলছেন, খুব ভালো লাগবে। তো আপনারা এখানে এসে
বসে সময় কাটাতে পারেন। এখানে অনেক মানুষ বসে আছেন, সময় কাটাচ্ছেন, ফটো তুলছেন, বেশ ভালোই লাগে এই জায়গাটা। তো বহু মানুষের ভিড় হয়েছে। এবার চলুন ঘুরে ঘুরে দেখি, আমরাও কিছুটা সময় এখানে বসবো, সময় কাটাবো, ভালো লাগছে। কোনারকে সূর্য মন্দির ঘুরে দেখছি, আর এই সূর্য মন্দিরের গায়ে তো সুন্দরভাবে কারুকার্য করা, আর রয়েছে বেশ কিছু এইরকম চাকা। আর এই চাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 10 টাকার নোটে যে চাকাটা রয়েছে এটা হলো সেই চাকাটা। আর সেই জন্যেই সকলেই ভিড় করেছিল এই চাকাটির সামনে ফটো তোলার জন্য। চাইলে আপনারাও ফটো তুলে নিতে পারেন। তো অনেকেই দেখছে, এই চাকাটা আপনারা আসলে অবশ্যই দেখবেন, এর কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এইটা আমরা কোনারকে সূর্য মন্দির খুব মজা করে ঘুরছি, বাবা মা আমি আর সমস্ত সহযাত্রীও ঘুরছে, আর প্রচুর মানুষের ভিড় হয়েছে। পেছনেই দেখা যাচ্ছে সেই কোনারক সূর্য মন্দিরের বিখ্যাত চাকা। চলুন, আর আপনারা এসে এইভাবে মজা করে ঘুরবেন, ভালো লাগবে। এই সূর্য মন্দিরে এরকম সুন্দর গার্ডেন করা আছে, এখানে অনেক মানুষ বসে রয়েছে। আর এইখানে হচ্ছে মন্দিরের কাজটা চলছে, এই যে দেখা যাচ্ছে, সেই জন্যই ভেতরে ঢোকা যাচ্ছে না, এখান থেকে কাজ হচ্ছে, বোঝা যাচ্ছে। চলুন সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রায় 5টা বাজে, আমাদের ওইরকমই 30 মিনিট মতো সময় আছে এখানে। চলুন, ভালো লাগছে? দারুণ লাগছে, দারুণ, বলার আর অপেক্ষায় থাকে না, এত সুন্দর। কোনারকে সূর্য মন্দির ঘুরে বেরোচ্ছি, তো এখানে এই যে ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে, নানা রকম জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, কোনারকের চাকা নিয়েছে, আমি এই চাকাটা নিলাম, খুব ভালো লাগলো। এটা ফ্রিজ ম্যাগনেট, একটার দাম 25 টাকা। এই যে আঙ্কেল আন্টি এরা বিক্রি করছে, তো নিয়ে নিলাম। আপনারা আসলেও নিতে পারেন, একটা স্মৃতি থাকবে। হয়ে গেল আমাদের কোনারকে সূর্য মন্দির দেখা। এইবার আমরা এখান থেকে আবার চলে যাব বাসের কাছে। আবার বাসে উঠে পড়লাম কোনারকে সূর্য মন্দির দেখে, ভালোই লাগছে এখন, গরমটা অতটা লাগছে না। আর এরপরে আমাদের রামাচণ্ডী মন্দির আর চন্দ্রভাগা বিচে নিয়ে যাবে, গাইড দাদা সেটাই বললো। আর আমার পাশে এই দিদি রয়েছে, শুনে দেখি যে ওনার কেমন লাগছে মানে ওটিটিসির বাসে এই সাইট সিইং করতে। অ্যাকচুয়ালি আমার এটা ফার্স্ট টাইম ওটিটিসিতে, এই এক্সপিরিয়েন্সটা খুব দারুণ। যে ওনারা যে প্রত্যেকটা স্পট যে ওনারা মানে নিয়ে গেছেন, কভার করতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক। আমরা তো যদি নিজেরাও যেতাম হয়তো আমরা এতগুলো দেখতে পারতাম। খুবই ভালো লাগছে ওনাদের সাথে অভিজ্ঞতা দারুণ। এর আগেও অনেকবার এসেছিলাম মানে জগন্নাথ দেবকে দেখে, কিন্তু এই সমস্ত সাইট সিন গুলো কিছুই দেখা হয়নি। হ্যাঁ, খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। বুঝতে পারছেন, ওটিটিসির বাসে জার্নি খুব একটা অসুবিধাজনক নয়, ভালোই লাগে, ওনারও ভালো লেগেছে আর সবারই ভালো লেগেছে। শুধু সময়টা একটা ফ্যাক্টর, একটু তাড়াতাড়ি করতে হবে, এটাই যা, আর কিছু না, তাই তো। বাস থেকে নেমে পড়লাম আবার। এবার আমাদের গন্তব্য হলো রামাচণ্ডী মন্দির আর চন্দ্রভাগা সি বিচ। গাইড দাদা দাঁড়িয়ে আছেন, উনি আমাদের নিয়ে যাবেন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। প্রায় সন্ধ্যা হতে চললো, আর আলো থাকতে থাকতে কিন্তু এই জায়গাগুলো সব কভার করতে হবে। তাই গাইড দাদা সবসময় বলেন যাতে টাইমটার দিকে খেয়াল রেখে ঘোরা হয়। যদি টাইমটাকে ঠিক রেখে ঘোরা হয় তাহলে সবগুলোই ভালোভাবে কভার করা যায়। চলে আসুন, এই হলো রামাচণ্ডী মন্দিরের মূল প্রবেশদ্বার। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ভেতরে চলে যাব। চলে আসুন, এই হলো রামাচণ্ডী মন্দির। এইখান দিয়ে রামাচণ্ডী মন্দিরে প্রবেশ করতে হবে। আর এইখানে একটা বট গাছ রয়েছে, মনস্কামনা পূরণের জন্য অনেকেই ধাগা বেঁধে রাখে। রামাচণ্ডী মন্দিরে আমরা প্রবেশ করেছি। আর ওই হলো মন্দির, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। তা এইখানে জুতো রাখতে পারেন, জুতো রাখার জায়গা আছে। আমি এখানে জুতোটা রাখবো এখন। এই যে মা রেখে গেছে ভেতরে জুতোটা, আমি এখানে জুতোটা খুললাম। এবার জুতো খুলে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, আর মন্দিরের ভিউটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি দর্শন করে এসে বলছি যে আমার কেমন লাগলো। এই হলো রামাচণ্ডী মন্দির। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই
মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিন্তু অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। এই রামাচণ্ডী মন্দিরের ভেতর থেকে দর্শন করে আসলাম, খুব ভালো লাগলো। সকলে পুজো দিচ্ছেন, আপনারা আসবেন, অবশ্যই দর্শন করবেন, ভালো লাগবে। এই বলার, এখন সামনে চন্দ্রভাগা নদী রয়েছে, চলুন দেখি। এখানে আমাদের 5 মিনিটের জন্য সময় দেওয়া হয়েছে, তাই এখনই চন্দ্রভাগা নদীর কাছে যেতে হবে, নইলে পুরো অন্ধকার হয়ে গেলে কিছুই দেখতে পারবো না। চলুন। এই রামাচণ্ডী মন্দিরে দেখা হয়ে গেল এক সাবস্ক্রাইবার দাদার সাথে, খুব ভালো লাগলো। বলো কেমন লাগলো তোমার? দিদির ভিডিও প্রত্যেকটা খুব সুন্দর, খুব ভালো, খুব ভালোভাবে ডেসক্রাইব করা হচ্ছে প্রত্যেকটা জায়গা, কিভাবে আপনারা আসবেন, কিভাবে কোথায় কি করতে হবে, খুব সুন্দরভাবে আপনাদের গাইডেন্স দেওয়া হচ্ছে। আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, প্রত্যেকটা ভিডিও রিকোয়েস্ট করবো দেখবেন, যাতে আপনাদের পুরো ফুল ডিটেলস গাইডে আপনারা বুঝতে পারবেন। খুব ভালো লাগবে আপনাদের ভিডিও দেখে দিদির। আর তোমার কেমন লাগছে সাইট সিন করে? খুব ভালো, প্রত্যেকটা সাইট সিন, এখানকার যারা আমাদের গাইড বলুন কি যারা আমাদের সাথে এসেছেন নিয়ে ওটিডিসির, সবাই খুব হেল্পফুল, সাফিসিয়েন্ট টাইম দেবে দেখার জন্য, খুব ভালো, সব খুব অর্গানাইজ একদম। বলে দিল দাদা, তোমার সবারই খুব ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন এই ট্যুরটায়, তাই তো? থ্যাংক ইউ, একদম দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চন্দ্রভাগা নদীর তীরে যাচ্ছি রামাচণ্ডী মন্দির দেখে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চলুন দেখি। এই জায়গাটিও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। আমরা চলে এসেছি চন্দ্রভাগা নদীর তীরে। খুব সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে, আর একটু বিকেল থাকলে বা দিনের আলো থাকলে ভালো লাগতো। এখানে বোটিং করা যায়, অনেক বোট রয়েছে, আপনারা নিচে নেমে বোটিং করতে পারেন। আমি এখন আর নিচে নামছি না। আর এই যে এই দিকটায় বসবার জন্য জায়গা রয়েছে, বসে বসে আপনারা সময় কাটাতে পারেন। বিকেল বেলার দিকে তো খুব ভালো লাগে, সুন্দর হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। আর দেখুন ওই যে অনেকে আবার এখনো বোটিং করতে যাচ্ছে। তো রামাচণ্ডী মন্দির থেকে হাঁটা পথে এই চন্দ্রভাগা নদীর দূরত্ব হলো 1 মিনিট। পাশেই রয়েছে, হেঁটেই এখানে চলে আসা যায়। তো এই জায়গাটা ভালো, আমরা কিছুটা সময় কাটাবার ইচ্ছা ছিল, কিন্তু পারবো না, কারণ আমাদের এখন আরো একটা মানে টুরিস্ট প্লেস দেখতে হবে। তো জায়গাটা কিন্তু ভারী সুন্দর। রামাচণ্ডী মন্দির দর্শন করে আপনারা কিন্তু একবার হলেও এই চন্দ্রভাগা নদীর কাছে চলে আসবেন। অল্প সময়ের জন্য হলেও এই জায়গাটি কিন্তু আপনাদের দেখতে বেশ ভালোই লাগবে। আমাদের সাথে কিছু টুরিস্টদের দেখা হলো, তো জেনে নি ওনাদের কেমন লাগলো। আমাদের খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার পুরো ফ্যামিলি হাবড়া থেকে এখানে এসেছে, আর আমি এখানেই থাকি। আমি এখানে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিতে জব করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমার পুরো ফ্যামিলি ঘুরতে এসেছে, তাই তাদেরকে নিয়ে এখানে এসেছি। হয়ে গেছে দেখা, এবার আবার আমাদের গাড়ির কাছে এগিয়ে যেতে হবে, চলুন। চলে এসেছি সুদাম স্যান্ডার্ট মিউজিয়ামে। খুবই সুন্দর এই মিউজিয়ামটি, বালি দিয়ে নানা রকম মূর্তি করা রয়েছে, অনেকটাই বড়, চারিদিকে বালির মূর্তি দিয়ে সাজানো। চলুন এই মিউজিয়ামটি আমিও ঘুরে দেখি আর আপনাদেরও ঘুরে দেখাই। সুদাম স্যান্ডার্ট মিউজিয়ামের এই জায়গাটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বরের মায়ের মন্দির করা রয়েছে। খুব সুন্দরভাবে বালি দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, খুব ভালো লাগবে দেখলে আপনাদের এটি। এছাড়াও রয়েছে গণেশের সুন্দর একটি মূর্তি, যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। নানা রকম মূর্তি রয়েছে যেগুলো বালি দিয়ে তৈরি, যেমন এখানে একটি রয়েছে মা দুর্গার মূর্তি। আপনারাও কিন্তু অবশ্যই এই সুদাম স্যান্ডার্ট মিউজিয়াম খুব ভালো করে ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এদিকে রয়েছে একটি সেলফি পয়েন্ট, আপনারা এখানে একটি ফটো তুলে নিতে পারেন। আর এখানে রয়েছে জগন্নাথ দেবের একটি মূর্তি, যেটি বালি দিয়ে তৈরি করা। এই মূর্তিটিও কিন্তু খুবই সুন্দর, আপনারা আসলে জগন্নাথ দেবের এই মূর্তিটিও দর্শন করবেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এইরকম আরো সুন্দর সুন্দর মূর্তি কিন্তু রয়েছে এই সুদাম স্যান্ডার্ট মিউজিয়ামে, চলুন ঘুরে দেখি। এখানে রয়েছে বুদ্ধদেবের খুব সুন্দর একটি মূর্তি, যেটিও বালি দিয়ে তৈরি। আপনারা দেখলে বুঝবেনই না যে এটি বালি দিয়ে তৈরি করা হয়েছে, এতটাই সুন্দর। আপনারা আসলে এটিও কিন্তু দেখবেন। সুদাম আর্ট মিউজিয়াম দেখে আমরা আবার বাসে উঠে পড়লাম। এটাই আমাদের লাস্ট টুরিস্ট প্লেস ছিল। এবার আমরা আবার পুরীতে চলে যাব। এই যে বাবা বসে আছে, আর ওদিকে মা রয়েছে। খুব ভালো হলো আমাদের এই ট্যুর।
চলুন পুরীতে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। সাইট সিইং করে আবার আমরা চলে আসলাম পুরীতে। খুব ভালো হলো আমাদের সাইট সিইং, শুধু সময়ের দিকে একটুখানি নজর রাখতে হয়। এই যা, আপনারা আসলে ওটিটিসির এই ট্যুরটা করতে পারেন, ভালোই লাগবে, শুধু সময়ের দিকে খেয়াল রাখতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আজ তাহলে টাটা।